নমস্কার সবাইকে, শুক্তারার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে বেরিয়ে পড়েছি ছেলেটার একটু ড্রেস কিনতে, বলতে স্কুলের ড্রেস পাল্টেছে। তো দুটো দোকানের নাম ছিল, সেই দোকান থেকে কিনতে হবে আর কি। সেই দোকান থেকে কিনতে হবে বলে গিয়েছিলাম মলেতে। তো এখানে তো সব দোকান মানে মলই আর কি। তো স্কুলের ড্রেস এই যে দেখে পছন্দ করে কোনটা কোন সাইজের হবে না হবে সেই জন্য নেওয়া হচ্ছে, আর দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, ওই দাদাটা জিজ্ঞাসা করছিল আপনি কি ভিডিও করছেন? আমি বললাম হ্যাঁ, হয়তো অ্যালাউ নেই কি না জানি না। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন মলটা ভীষণ বড়, তো সুন্দর জামা কাপড় রয়েছে। আর এবারে ড্রেসটা ইয়েলো কালারের এরকম, আর একটা ড্রেস দিয়েছে এরকম প্যান্ট আর জামা, আর এটা দিয়েছে প্যান্ট আর হাফ প্যান্ট আর জামা দিয়েছে। তো জামাগুলো না সিল্কের জামা, আমি ভাবছিলাম যে প্রচণ্ড গরম হবে, সিল্কের জামা তো যাই হোক, এখানে তো কটন পাওয়া যায় না, পাওয়া গেলেও খুব মুশকিলভাবে পাওয়া যায়। আমরা যখন বাড়ি যাই তো বাড়ি থেকে নিয়ে আসি কটনের কিছু ড্রেস, এখানে কটন পাওয়াটা যায় না সাধারণত, আর পাওয়া গেলেও প্রচুর রেট, সেই জামার প্রচুর দাম। তো এইখানে হচ্ছিল বিল পে করছিল, কত টাকার বিল হয়েছে না হয়েছে। আর এইরকম একটা ছোট গরু ছিল প্লাস্টিকের, আমি বলছিলাম কি রে, এটা কি নিয়ে যাবি নাকি, ভীষণ সুন্দর দেখতে। আর যাওয়ার সময় একটু মেলা বসেছিল, আমি বললাম যে মেলা থেকে ঘুরেই তবে যাব। তো এখানে বিল পে হয়ে গেছে, তো বেরিয়ে পড়েছি। এবার যাব হচ্ছে একটু মেলার দিকে। মেলা বলতে সেরকম কিছু বড় মেলা নয়, অল্প ছোট একটুখানি মেলা। তো চলুন দেখাই। এটা মন্দিরের পিছন দিকটা, ওই দিকটা মন্দির ছিল, ওই দিকটা যে দিকটা আমি দেখালাম ওই দিকটা মন্দির ছিল, আর এখানটা এই যে সামনেটা একটুখানি মেলা করেছে। চলুন দেখাই। ওটাই কিনবো তাহলে। আচ্ছা ঠিক আছে। এই যে মেলা সেরকম ভাবে ছিল না, অল্প একটু জামা কাপড় বসেছিল আর কিছু গয়নার দোকান এরকম কিছু বসেছিল। তো বেরিয়ে ওকে একটা কিছু খেলনা কিনে আমরা আইসক্রিম খেয়ে একটু বাজারের দিকে গিয়েছিলাম। আর এখানে জামা কাপড়ের কি দাম, ওই মেলাটায় বসেছিল খাদি কটনের জামা, এক একটা জামা বলে 1500 2000 টাকা করে দাম। তো যাই হোক, এই যে দেখছেন সবজির বাজার, এখানে এরকম রাত্রিবেলা, বলতে রাত্রিবেলাই এসেছি, দিনের বেলা প্রচণ্ড গরম ছিল, তো ওর বাবাকে বলেছিলাম যে যেতে হবে না। দেখেছেন, দেখুন খালি কত গরু, খালি বিশাল বড় বড় ষাঁড়। তো কেনাকাটি করে বাড়ির দিকে রওনা দিই। বাড়িতে গিয়ে আবার রাত্রে খাবার বানাতে হবে। তো দেখেছেন এখানে রাস্তাঘাট কিন্তু পরিষ্কার। তো যাই হোক, বলো পাপাকে, বলো হ্যাপি ফাদার্স ডে পাপা। হ্যাপি ফাদার্স ডে পাপা। ওই 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 এই এতখানি চকলেটটার মধ্যে এই একটুখানি শুধু, হ্যাঁ হ্যাঁ মামা ফাদার্স ডে, আমার কয় চকলেট হাতে বেগে হাতে তোকালে দেবো, তোকালে না, সকালে শেষ হয়ে যাবে, এখন তো ফাদার্স ডে, আমাকেও একটু দাও। আমাকেও একটু দাও। তো সেদিনে ছিল ফাদার্স ডে, তো ফাদার্স ডেতে চকলেট এনেছিল, দিচ্ছিল, ওর বাবাকে খাইয়ে দিচ্ছিল। তো আমি বলেছিলাম যে মেলা থেকে আদিবাসী হেয়ার অয়েল আনা হয়েছিল, সেটাই আর কি মাসাজ করে দিচ্ছি, তারপর রাত্রে ডিনার করে শুয়ে পড়ব। তো আপাতত 3-4 দিন হলো মাখা হয়েছে, রেজাল্ট কিচ্ছু বুঝতে পারছি না, তবে
চুলটা অনেকটা পড়া কম হয়েছে, জানি না কিরকম কি হবে না হবে, তো দেখা যাক কি হয় কি না হয়। তো এই যে রাত্রের ডিনারও আমি করে নিয়েছি, লুচি, সাদা আলুর তরকারি আর ছিল ফ্রিজে লাড্ডু। তো শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।